আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই বাসা বাড়িতে এরকম ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করে থাকি, বা অনেকেই ভাবছেন যে আমরা অনেক নিরাপদে আছি কারণ আমরা সার্কিট ব্রেকার লাগিয়ে নিয়েছি। আসলে কি আপনারা নিরাপদে আছেন কিনা, বা আপনার বাড়ির সার্কিট ব্রেকারটা ঠিক আছে কিনা, বা আপনারা লাগাচ্ছেন, আপনারা কীভাবে বুঝবেন যে সার্কিট ব্রেকারটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট? আমার হাতে একটা সার্কিট ব্রেকার আছে, দেখতে পাচ্ছেন। তো আমি এটা খুলে নিচ্ছি। তো আমি কোনো কোম্পানিকে ছোটো বা বড় করতে চাচ্ছি না, আপনাদের জাস্ট আজকের বিষয়টি দেখাবো। তো এই হলো আমাদের মূলত একটি 6 এম্পিয়ারের একটি সার্কিট ব্রেকার। ধরুন এটা মোটরে কিংবা আপনার বাড়িতে লাগানো আছে। এখন এটা আসলে কীভাবে বুঝবেন এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট, বা ভালো আছে কিনা নষ্ট আছে ইত্যাদি? তো এটা কিন্তু আসলে অরিজিনাল জিনিস, অনেক দাম নিয়েছে। যেটা দেখবেন বেশি দাম সেটাই কিন্তু কিনবেন, অবশ্যই কম দামি জিনিস কিনবেন না। একদম যদি কম দামি থেকে কিনেন তাহলে না লাগানোই ভালো বলতে পারেন। তো এখন আমরা এটা মূলত আপনাদেরকে সেই পদ্ধতিটা দেখিয়ে দিব কীভাবে বুঝবেন যে এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট, বা কী দিয়ে চেক করবেন। তো আমাদের এটা চেক করার জন্য তো আমরা এটা হচ্ছে কি সে ব্যবহার করা হয়, কারেন্টে ব্যবহার করা হয়। তাহলে কি আমরা সরাসরি একটি শর্ট সার্কিট করে এই এমসিবি সার্কিট ব্রেকারটা কি মানে চেক করব? অবশ্যই না। আমরা এটা ব্যাটারির সাহায্যে চেক করব। যদি ব্যাটারি দিয়ে ডিসি কারেন্টে হয় তাহলে এসি 220 ভোল্ট কিংবা 230 কিন্তু এটা মানে কারেন্টে কাজ করবে। ব্যাটারিতে যদি কাজ করে বা এভাবে ট্রিপ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কারেন্টে অবশ্যই ট্রিপ করবে। তাহলে চলুন আমরা করি। আর আবারও সেই কথা বলতে চাচ্ছি, আপনারা অবশ্যই দামি দেখে ভালো একটা সার্কিট ব্রেকার চুজ করবেন, যে ভালো একটা। তো বন্ধুরা, এটা করার জন্য আমাদের প্রয়োজন হবে 2 টুকরো তার। আপনারা যে কোনো ধরনের তার নিতে পারেন। তো এই তারটা আমাদের কিন্তু এই সার্কিট ব্রেকার এখানে লাগাতে হবে। ভালো করে আমরা এখানে একটু টাইট করে দিব, কিংবা মানে আপাতত যেন আমরা এটা চেক করতে পারি। আর এটা কিন্তু অবশ্যই সাবধানে করতে হবে ব্যাটারি যখন আমরা লাগাবো। দেখুন আমরা দুই পাশে দুটো তার লাগিয়ে নিচ্ছি। আমরা এটা লাগানোর পরে টাইট দিয়ে দিব। এক কথায় এই সার্কিট ব্রেকারের এটা সিঙ্গেল পোল, তো এটার দুই সাইডে কিন্তু আমরা তার দিয়ে এখন শর্ট সার্কিট তৈরি করে মানে ব্যাটারি নেগেটিভ পজিটিভে ডাইরেক্ট লাগিয়ে দিব এই দুইটা তার। তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে যদি টিপ করে তাহলে আমরা বুঝে নিব। আর এখানে একটা কথা বলে রাখি, এটা হচ্ছে 6 এম্পিয়ারের একটি সার্কিট ব্রেকার। আর আমার যে ব্যাটারিটি রয়েছে ভিউয়ার্স, সেই ব্যাটারিটি হচ্ছে 30 এম্পিয়ারের একটি সোলার ব্যাটারি। তো 30 এম্পিয়ার সোলার ব্যাটারির সাথে 6 এম্পিয়ার যদি আমরা এটা শর্ট সার্কিট করি, আশা করি কিছুই হবে না, আমাদের ব্যাটারি কিংবা দুর্ঘটনা করবে না। আপনাদের যদি 32 এম্পিয়ার সার্কিট ব্রেকার থাকে এবং 30 এম্পিয়ারের ব্যাটারিতে যদি চেক করেন, সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। আমাদের যে সার্কিট ব্রেকারটি রয়েছে এই যে এইটা এমসিবিবি, তো এটা যদি এভাবে করে পড়ে যায় বা ট্রিপ করে তাহলে কিন্তু আমাদের লাইনটি বন্ধ করবে, বা এটা অরিজিনাল, বা এটা দুর্ঘটনা ঘটলে আমাদের রক্ষা করতে পারবে, অরিজিনাল আর কি। তো সার্কিট ব্রেকার কিন্তু বাজার যে সকল পাওয়া যায় সেগুলো কিন্তু কিনে আনলেন, সেটা অরিজিনাল বললেন কিন্তু সেরকম না। অবশ্যই আপনারা চেক করে নেবেন। অনেক সময় দেখা যায় অনেকদিন ব্যবহার করছেন, সার্কিট ব্রেকারটি হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে, কিংবা অন্য কোনো সমস্যাও কিন্তু হতে পারে। তো আপনারা বাজার থেকে কিনে আনলে এভাবে করে চেক করতে পারেন যে এটা ট্রিপ করবে কিনা। আর অবশ্যই খেয়াল রাখবেন এই জিনিসটা করার সময়, অবশ্যই নিরাপত্তার বিষয়টি লক্ষ্য রাখবেন। তো আমাদের এখানে একটু লুজ কানেকশন হয়েছিল, তাই সার্কিট ব্রেকারটিকে বারবার আমার ট্রিপ করা মানে ফায়ারিং করাতে হয়েছে। তো দেখুন এই যে আমি মানে লাইনটা একটু লুজ হয়ে গেছে, যার কারণে আমি এইভাবে করে তারটা একটু টাইট দিয়ে নিয়েছি। তারপর দেখুন সার্কিট ব্রেকারটাকে একবার উঠিয়ে আবার নামিয়ে আর একবার উঠিয়ে দিয়েছিলাম, কারণ সার্কিটে একটু শব্দ করতেছিল। যে এভাবে করে উঠিয়ে তারপরে আবার করে দিলাম। আশা করি এবার টিপ করবে। তোমার এখানে হয়তো বা লুজ কানেকশনের সমস্যা ছিল, আপনারা একটু ভালো করে লক্ষ্য করার চেষ্টা করুন। এই যে আমি এখানে ফায়ারিং করার সময় আমার ব্যাটারি থেকে ক্লোজ হয়ে গেছে। এই যে আপনারা অবশ্যই সাবধানে করবেন, আর আপনার ব্যাটারি আইপিএসির ব্যাটারিতে করতে পারেন। তো ভিউয়ার্স দেখুন আমাদের কিন্তু সার্কিট ব্রেকার ট্রিপ করছে এবং আমার কিন্তু আর এখানে ফায়ারিং করতেছে না। আপনারা ভালো করে লক্ষ্য করুন, অর্থাৎ এই সার্কিট ব্রেকারটি কিন্তু আমাদের অরিজিনাল।
তো এটা ট্রিপ করে দেখাতে হয়তো বা একটু সময় লাগছে, কারণ আমাদের হয়তো ব্যাটারিতে চার্জ কম ছিল কিংবা আমাদের লাইনটি একটু লুজ হয়ে গিয়েছিল। আপনারা ভালো করে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু হবে। আর অবশ্যই যে জিনিসটি খেয়াল রাখবেন, ধরুন এটা হচ্ছে 6 এম্পিয়ার সার্কিট ব্রেকার, আপনারা চেষ্টা করবেন 30-60 এম্পিয়ারের ব্যাটারি দিয়ে এটা চেক করার। আর কোনো সময় কিন্তু আপনার কারেন্টে দিয়ে চেক করবেন না, আর আপনারা সাবধানে করার চেষ্টা করবেন। দরকার পড়ে তারের মাথায় একটা চেকুন তার দিয়ে ফিউজ হিসেবে তৈরি করে নিতে পারেন। বেশি এম্পিয়ারের সার্কিট ব্রেকার যদি আপনারা চেক করেন, সেক্ষেত্রে দুর্ঘটনাও ঘটতে পারে। তাই আপনারা যে কম এম্পিয়ার যে সার্কিট ব্রেকারগুলো রয়েছে, এগুলো কিন্তু এই পদ্ধতিতে চেক করতে পারেন। তো সবাই এটা সাবধানে কাজ করবেন, অবশ্যই নিরাপত্তা সবসময় নিশ্চিত করবেন। তো আজকের মতন এ পর্যন্তই।